হ্যালো সকলকে সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি আবার আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা পুরোটা দেখো, তাহলে অবশ্যই তোমরা উপকার পাবে। তো দেখো, আমার যারা ছোট বোনরা আছো তারা আমাকে একটা ব্যাপারে বারবার জানতে চাইছো, তো তাদের উদ্দেশ্যে আমি আজকে এই ভিডিওটা এনেছি। তো সেই বোনেরা ভালো করে ভিডিওটা দেখো, বিশেষ করে আমার যে ছোট বোনেরা এখন এএনএম ট্রেনিং করছো তাদেরও অনেক অনেক হেল্প হবে, কারণ তোমাদের জয়েনের পর এই কাজগুলোই কিন্তু করতে হবে। তো আমি আমার দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদের কাছে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই সঙ্গে থাকো। তো প্রথমেই বলি, দেখো অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে কোন কোন ধরনের রিপোর্ট মান্থলিতে দিতে হয়, কোনগুলো ইয়ারলি দিতে হয়। তো আমি তোমাদেরকে প্রথমেই বলছি, দেখো মান্থলি রিপোর্ট আমাদের আমরা যারা এনএম জব করি সমস্ত জেলাতেই ব্যাপারটা একই হয়। আমাদের ইয়ার হিসেব হয় এপ্রিল মাস থেকে মার্চ মাস পর্যন্ত। আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা অন্য ভিডিও। তোমরা জানতে চেয়েছো যে ইয়ারলি রিপোর্ট কি দিতে হয়। দেখো, ইয়ারলি রিপোর্ট বলতে আমাদের ইয়ার এন্ডিং যেহেতু মার্চ মাস হচ্ছে, তো মার্চ মাসে আমাদেরকে কিন্তু বড় ধরনের রিপোর্ট দিতে হয়। সেটা হচ্ছে অ্যাকশন প্ল্যান, সিপিআর আর আরআই মাইক্রো প্ল্যান। টোটাল এই তিনটে রিপোর্ট কিন্তু আমাদেরকে ইয়ারলি দিতে হয়। তোমরা ভালো করে এটা শুনে নাও। তো অনেক বোনরা আমার কাছে জানতে চাইছো যে দিদি অ্যাকশন প্ল্যান সম্পর্কে যদি একটু কিছু বলো। দেখো, আমিও যে খুব বেশি কিছু জানি এটুকু এরকম কোনো ব্যাপার না, তবে আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও আনার চেষ্টা করেছি যেখানে তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। অ্যাকশন প্ল্যানটা নিয়ে আমি তোমাদের কাছে প্রথমে ডিসকাস করছি। অ্যাকশন প্ল্যানের দুদিকে দুটো কলাম থাকে, তোমরা নিশ্চয়ই সকলেই দেখেছো, একটা বাঁ দিক একটা ডান দিক। তো বাঁ দিকেরটা হচ্ছে যে তুমি এই বছর গোটা বছরে তুমি যে পারফরমেন্স করেছো সেটা থাকবে বাঁ দিকের কলামে। আর ডান দিকের কলাম হচ্ছে তোমার আগামী বছর কি কি পারফরমেন্স করবে, তার টার্গেট কি কি হতে পারে, সেটা হচ্ছে ডান দিকের কলাম। ভালো করে বুঝে নাও অ্যাকশন প্ল্যানের বাঁ দিকের ঘরটার আর ডান দিকের ঘরটার দেখবেন 1 নাম্বার 2 নাম্বার যে সিরিয়াল নাম্বার থাকে তার এগেনস্টে দুটো করে কলাম। তো আমরা বাঁ দিকের ঘরে করব এবছরের যে বছরটা চলে গেল, চলতি বছর, সেই বছরে যে পারফরমেন্স আমরা করেছি সেটা বাঁ দিকের ঘরে। আর ডান দিকের ঘরে থাকবে আগামী বছরের আমাদের টার্গেট। অ্যাকশন প্ল্যানের প্রথমেই আমরা এখানে পপুলেশন যেটা, সেটা আশা দিদিদের কাছ থেকে নিয়ে নিই যে টোটাল কটা ভিলেজ আছে, আর টোটাল তারা সার্ভে যেটা করেছে সেখান থেকে যে পপুলেশনটা পাচ্ছে সেই পপুলেশনটা রাখি। তো সেই পপুলেশন রাখার পরে আমরা সেখান থেকে কিন্তু বার্থ রেট বার করি। তো বার্থ রেটের একটা ফর্মুলা রয়েছে, তো সেটা তোমাদেরকে আগে দেখে নিতে হবে। যেটা তোমার এই বছর যে বছরটা চলছে সেই বছরে টোটাল বার্থ ইন্টু 1000 বাই হচ্ছে টোটাল পপুলেশন। এই ফর্মুলাতে ফেললে কিন্তু তোমরা বার্থ রেট বার করে ফেলবে। যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে যে বার্থ রেট। তো এখানে দেখো বার্থ রেটের একটা কলাম আছে, সেই বার্থ রেটটা লিখবে। আর এলিজাবেথ কাপের আশা দিদিরা যেটা দিয়েছে সেটাই কিন্তু আমাদেরকে এখানে লিখতে হয়। কিন্তু যখন করবে তখন একটা ব্যাপার খেয়াল রাখবে যে আমাদের যেটা পপুলেশন পেয়েছো এবারে, সেই পপুলেশনের 17% হবে কিন্তু এলিজাবেথ কাপেল। সেটাই হবে তার মানে নেই, কিন্তু তার কাছাকাছি হবে। তো যে কারেন্ট পপুলেশন প্রজেক্টেড পপুলেশন ইন্টু 17%, 17 ভাজিত 1000 যেটা হয় সেটাই হচ্ছে যে তোমার ইসি বেরোবে। তো ইসি বেরোনোর পর এখানে তো তোমরা সিপিআর করে ফেলছো অলরেডি, গুনে মাথা গুনে। তো আর এখানে তোমরা করে দেবে টোটাল এলিজাবেথ কাপেল কত হলো, টোটাল ভিলেজ কত, তাহলে ওপরটা ফিল আপ হয়ে যাবে। তারপরেই যেখানে আছে এখানে টোটাল দেখো এবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে এএনসি। তো এএনসি বাঁ দিকের কলামে হবে তোমার এই বছরে, আগের বছর এপ্রিল থেকে এবছর মার্চ পর্যন্ত তুমি কতগুলো মাকে রেজিস্ট্রেশন করেছো সেই সংখ্যাটা হবে এখানে এএনসি সংখ্যা বাঁ দিকে। আর ডান দিকের ঘরে তোমাকে প্ল্যান করতে হবে যে তোমার আগামী বছরে কত এনসি করতে হবে। তো এখানে দেখো ফর্মুলা অলরেডি লেখা আছে যে পপুলেশন ইন্টু বার্থ রেট প্লাস 10%। এটা কিন্তু মনে রাখবে, এই ফর্মুলাটা ধরে করতে হবে যে তোমার যেটা এখন পপুলেশন পেয়েছো সেটা ইন্টু বার্থ রেট করবে, প্লাস তাকে 10% করে দেবে। তো যেমন ধরো আমার এখন এবছরে আমার টোটাল মা হয়েছে 39,
ঠিক আছে, কিন্তু আগামী বছরে আমি কিভাবে প্ল্যানটা করেছি, আমার এখন পপুলেশন হচ্ছে 4562, ইন্টু বার্থ রেট আমার 10%, তো ইন্টু 10 ভাজিত 1000 প্লাস 10%, তো করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি 51 পেয়েছি। তো আগামী বছরে আমার মানে যে প্রেগনেন্ট মাদার সেটা টার্গেট হচ্ছে 51। তো তারপরেই আছে যে হাই রিস্ক প্রেগনেন্ট উম্যান কতগুলোকে ডিটেক্ট অ্যান্ড রেফার করেছি। তো বাঁ দিকের কলামে সবসময় আমি বারবার বলছি যে এবছরে তুমি যতগুলো হাই রিস্ক মা পেয়েছো আর তাদেরকে রেফার করেছো সেটা কিন্তু ওই ঘরে হবে। কিন্তু আগামী বছরের প্ল্যানের ক্ষেত্রে হাই রিস্ক মা কিভাবে হয়, যে টোটাল তোমরা যে পিডব্লিউটা পেলে তত ইন্টু 15%, এটা হচ্ছে তোমার এবছরের মানে আগামী বছরের প্ল্যানে দেবে ততগুলো হাই রিস্ক মা হওয়া উচিত। তো তারপরে দেখো TT1 TT2 এর ক্ষেত্রেও তাই, বাঁ দিকের ঘরে এবছরে যেটা তোমরা TD1 TD2 দিয়েছো সেটা তোমরা এই ঘরে লিখবে। আর আগামী বছরের প্ল্যানে অবশ্যই তোমার যতগুলো পিডব্লিউ মা তুমি প্ল্যানে দিয়েছো ততগুলো কি TD1 TD2 দেবে, সেটাই টার্গেটে দেখাবে। তারপরে ঘরে আছে তোমাদের যে অ্যানিমিয়া ট্রিটেড। তো দেখো এবছরে যে মা তোমরা পেয়েছো যে যাদের 10 বা 10-এর নিচে হিমোগ্লোবিন তাদেরকে তোমরা অ্যানিমিয়া বলেই ধরেছো, তো সেই সংখ্যাটা বাঁ দিকের কলামে দেবে। আর ডান দিকের কলামে হবে যে যেটা তোমার টোটাল প্রেগনেন্ট মা তার 50% হয় অ্যানিমিয়া, কারণ আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ মাই হচ্ছে অ্যানিমিক। তো সেক্ষেত্রে আমরা প্ল্যানে কিন্তু ওইভাবেই দেবো অ্যানিমিক মায়ের ক্ষেত্রে। তো তারপরের কলামটা দেখো কি আছে, তারপরে আছে এখানে অ্যানিমিয়া ট্রিটের পর কতজনকে প্রোফাইল্যাক্সিস দেওয়া হয়েছে। তো আমাদের এখানে IFA ট্যাবলেট তোমার যদি সাপ্লাই থাকে এবছরে যে কজন মাকে দিয়েছো সেই সংখ্যাটা এখানে লিখবে। আগামী বছর অবশ্যই আমাদের টার্গেট সব সময় আমাদের যতগুলো পিডব্লিউ মা হবে সকলকে IFA দেওয়া, তো সেই সংখ্যাটা এখানে হয়ে যাবে। তো তারপরের ঘরেই এখানে রয়েছে ডেলিভারি। এবার দেখো এবছরে তোমার মার্চ পর্যন্ত যে ডেলিভারিটা হয়েছে অবশ্যই সেটা এবছরে বাঁ দিকের ঘরে বসে যাবে। আর ডান দিকের ঘরে ডেলিভারি অর্থাৎ লাইভ বার্থের একটা সূত্র আছে, তোমরা দেখবে ফরম্যাটের উপরেই কিন্তু এখানে লেখা আছে পপুলেশন ইন্টু বার্থ রেট। তো পপুলেশন ইন্টু বার্থ রেট করলেই কিন্তু বেরিয়ে যাবে তোমাদের টোটাল যেটা ডেলিভারি সেটা। যেমন আমার 51টা মা যেমন বেরিয়েছে সেরকম আমার এবছরে এখানে ডেলিভারি হয়েছে মানে হবে আগামী বছরে 46। ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলাতে দিয়ে আমি করেছি। তো এটা হচ্ছে আমাদের ডেলিভারি বের করে ফেলবো এভাবে। তো তারপরে দুটো কলাম করার দরকার নেই। 8 নাম্বার কলামে আছে নাম্বার অফ ইনস্টিটিউশনাল ডেলিভারি। তো এখানে তোমরা করবে দেখো যতগুলো ডেলিভারি হলো আগে যা করেছো আগের কলামে 7 নম্বর কলাম 8 নম্বর কলাম একই হবে। 9 নম্বর কলামে আছে নাম্বার অফ প্রেগনেন্ট উম্যান রেফার ডেলিভারি, মানে কতজনকে তুমি রেফার করেছো এবছর যতজনকে রেফার করেছো PHC-তে সেই সংখ্যাটা অবশ্যই এখানে হবে। আর আগামী বছরে তুমি রেফার হিসাবে দেখাবে হয়তো দু চারজন মা হয়তো হতে পারে রেফার হিসেবে PHC থেকে রেফার হতে পারে, তো সেই সংখ্যাটা কিন্তু এখানে বসবে। তো MTPর ক্ষেত্রেও দেখো এটা যদি কেউ হয়ে থাকে তাহলে মানে বাড়িতে হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা এখানে যায়, না হলে এখানে সেভাবে কিছু দেওয়ার নেই। তারপরে RTI STI যদি কারো থেকে থাকে তো এই ঘরে লিখবে পজিটিভ হয়ে থাকে ডিটেক্ট হয়ে থাকে, না হলে এখানে ফাঁকা থাকে। আর তারপরে ইমিউনাইজেশন, যেটা ইমিউনাইজেশন হচ্ছে যে এই বছর তোমার যে বছরটা মানে চললো সেই বছরে তোমাদের যে ইমিউনাইজেশন হয়েছে বাচ্চাদের মেল ফিমেল করে এখানে হয়ে যাবে। পরপর সব ভ্যাকসিনগুলো দেওয়া আছে। আর আগামী বছরে তোমার যেটা ডেলিভারি দেখেছো সেই সংখ্যাটারই কিন্তু মেল ফিমেল করে করতে হবে। 52% মেল হয় সবসময় যেটা বাচ্চা তার, তো সেভাবে তোমরা 52 আর 49% ফিমেল, তো সেইভাবে তোমরা আগামী বছর প্ল্যানে কিন্তু দেবে যেখানে ইমিউনাইজেশন আছে। তো ইমিউনাইজেশন করার পর তোমরা চলে আসবে এখানে দেখো এখানে তোমরা পুরোটা ওই সূত্র ধরেই হবে। আর IFA যেটা আছে তোমাদের 18 নম্বর কলামে IFA কিন্তু হবে যে ধরো এই মাসে তোমরা যেটা IFA সিরাপ খাওয়ানো যেটা দিয়েছো বাচ্চাদের সেই সংখ্যাটা এখানে লিখে দেবে IFA এর ক্ষেত্রে। আগামী বছরেও তাই
6 মাস থেকে 5 বছরের বাচ্চা একটা হিসেব করে সেটা মেলদের ক্ষেত্রে 52%, ফিমেল হচ্ছে 49%। এই ফর্মুলাতে ফেলে মোটামুটি তোমরা আইএফএটা দিয়ে দেবে। আর ভিটামিন এ ডোজ 1, ডোজ 2, 3 থেকে 5 যেটা হয়েছে বাঁ দিকের ঘরে অবশ্যই সেটা লিখবে। আর ডান দিকের ঘরে কতগুলো হতে পারে টোটাল বাচ্চা যেটা তোমার ডেলিভারি হয়েছে তার ভিত্তিতেই ওই একই প্রসেস 52 আর 49 এটা ধরে কিন্তু তোমরা করে নেবে। এরপরে যেগুলো আছে সেম, মানে তোমার কতগুলো নিউমোনিয়ার জন্য এখানে 5 বছরের নিচে কতগুলোকে তুমি পেয়েছো এবছরে, কতগুলো রেফার হয়েছে সেই সংখ্যাগুলো এখানে দেবে। আর ডান দিকের ঘরে যে টোটাল ডেলিভারি বাচ্চা হয়েছে মোটামুটি সেখানে ফর্মুলা ফেলে তোমায় করতে হবে। তো এইভাবে তোমরা টোটাল বাচ্চার হিসেবটা করে ফেলবে, এটা খুবই সোজা। তারপরেই আসবে ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংয়ে এখানে দেখো তোমাদের যেটা দেওয়া থাকবে যে পার্মানেন্ট মেথড ইউজ করেছে এরকম কাপেলের সংখ্যা 3 অথবা তার বেশি বাচ্চা আছে এরকম সংখ্যা। তোমরা সিপিআর করছো তো সিপিআর থেকে তোমরা এই সংখ্যাটা পেয়ে যাবে। এখানে কিন্তু শুধু তোমাদেরকে সংখ্যাটা লিখতে হবে, ঠিক আছে, যে কতজন 3 অথবা 3টের বেশি বাচ্চা কতজন মা এবারে মানে স্টেরিলাইজেশন আওতায় এসছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। একটা বাচ্চার মা যদি করে থাকে সেই সংখ্যাটা লিখতে হবে, দুটো বাচ্চার মা যদি করে থাকে সেই সংখ্যাটাও লিখতে হবে। প্লাস এবারে কতগুলো কি আইউডি পড়েছে, ওরাল পিল আর কন্ডোম এই সংখ্যাটাও এখানে একইভাবে লিখতে হবে। তো এটা চলে যাচ্ছে অ্যাকশন প্ল্যানের মেন 2 পাতা। তো তারপরের পাতা মানে ধরো 3 নম্বর পাতায় যেটা আছে তোমরা দেখেছো যে একটা মেডিসিনের হিসেব আছে। তো মেডিসিনের হিসেবটা দেখো আমরা মানে প্রত্যেক মাসে মাসে তো হয়তো অনেক জায়গায় নিয়ম অনেক রকম হতে পারে। আমাদের এখানে যেমন নিয়ম হচ্ছে আমরা মাসে মাসে ইন্ডিয়ান দিই, সেভাবে আমাদেরকে মেডিসিন দেওয়া হয়, কিন্তু আমরা যা চাই সেটা তো দেয় না। তো এখানে দেখো আমরা যেভাবে ওষুধ চেয়েছি আর কতগুলো করে পেয়েছি তার মধ্যে কতগুলো রিসিভ করেছি এই ব্যাপারটা কিন্তু এখানে আছে, শর্টেজ কতগুলো হলো। তো এখানে খুব সহজ হিসেব, তুমি টোটাল গোটা বছরে যেরকম মেডিসিন চেয়েছো যা পেয়েছো সেটা করবে। আর আগামী বছরে তোমার কত লাগতে পারে যে যে এখানে মেডিসিন আছে আমাদের সাব সেন্টারে যে স্টকগুলো থাকে সেই হিসেবটা এই ডান দিকের ঘরে এখানে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটাও খুব সোজা ব্যাপার। আর লাস্ট যে পাতাটা আছে সেটা হচ্ছে যে আমার সাব সেন্টারে কী কী জিনিস এখন বর্তমান আছে ফেসিলিটিতে। তো সেখানের মধ্যে মানে অনেক কিছু হিসেব আছে, এখানে কি কি আছে, ইকুইপমেন্ট ফার্নিচার থেকে শুরু করে বিপি কটা কি আছে, আইউডি কিট কটা কি আছে থাকলে সে জাস্ট সেখানে লিখতে হবে। এখানে দেখো অ্যাভেলেবেল যদি থেকে থাকে তাহলে ইয়েস লিখবে, আর কোয়ান্টিটির ঘরে কটা করে আছে সেই জিনিসটা সেটা যদি লেখো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যেটা অ্যাভেলেবেল নয় সেটা অবশ্যই নো লিখতে হবে। তো অ্যাকশন প্ল্যান কিন্তু খুব বেশি কঠিন কাজ কিছু না, অ্যাকশন প্ল্যান হচ্ছে খুবই সোজা জিনিস। তো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আর একটা ইম্পর্টেন্ট জিনিস আড়াই মাইক্রো প্ল্যান, যেটার উপর কিন্তু আমাদের সমস্ত ভ্যাকসিন লোড নির্ভর করে। তো এই হিসেবটা যদি আমরা ঠিকঠাকভাবে দিতে পারি তবেই আমরা ভ্যাকসিন ঠিকঠাকভাবে সাপ্লাই পাবো আর বাচ্চাদের আমাদের এরিয়ার বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে ভ্যাকসিন দিতে পারবো। তো এই উদ্দেশ্যেই হচ্ছে আড়াই মাইক্রো প্ল্যান। তো আড়াই মাইক্রো প্ল্যানে দেখো টোটাল ইম্পর্টেন্ট কটা পেজ আছে, তার মধ্যে ফর্ম 1 যেটা, এটা কিন্তু প্রথমেই বলে রাখি আশা দিদিরা সার্ভে করবে হোম টু হোম মানে হাউস টু। প্রথমেই আমি বলে রাখি আশা দিদিরা কিন্তু হাউস টু হাউস সার্ভে করবে প্রথমে। তো তারপরে তাদের কোন বাড়িতে বাচ্চা পেলো, কোন বাড়িতে ক বছর অবধি বাচ্চা পেলো, কোন বাড়িতে প্রেগনেন্ট মা পেলো, সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এই ফরম্যাটে আছে। সেটা কিন্তু আশা দিদিরাই ফিল আপ করবে তাদের যে জনসংখ্যার উপর কাজ করে তারা সেটার উপরে। তো তারপরে তারা আমাদের হাতে জমা দেবে আর তারপরই আমরা করতে পারি আড়াই মাইক্রো প্ল্যান। তো আড়াই মাইক্রো প্ল্যান ফর্ম 1 যেটা আছে সেখানে প্রথমেই কিন্তু আমরা যে আমার সাব সেন্টারের আন্ডারে যে কটা ভিলেজ প্রথমে আমি বাঁদিকে তার নাম লিখে নেব, আর তারপরে সেখানে কোন ভিলেজের আন্ডারে কতগুলো করে হাউস সেই সংখ্যাটা লিখে নেব। সেটা যদি হাই রিস্ক এরিয়া মানে ইয়েস না নো সেটা আগে আমরা টিক দেবো। তারপরে ঘরে আমরা আশাদের নাম লিখবো আর ফোন নাম্বার তো অবশ্যই লিখতে হবে। আর কে সার্ভে করেছে অবশ্যই, যেখানে আশা দিদি নাই সেখানে কিন্তু AWWরাও করে, তো সেখানে ডেজিগনেশন দিতে হবে। আর মানে কোন তারিখে সার্ভেটা তারা কমপ্লিট করেছে সেই ডেটটা দেবো। এখানে থাকছে কি কি দেখো, টোটাল পপুলেশন। তো সেই আশা দিদির আন্ডারে টোটাল কত পপুলেশন পেয়েছে, সে মানে বাড়ি যখন ভিজিট করেছে হাউস টু হাউস সে কোন বাড়িতে যে কটা করে পেয়েছে তারপরে তো তারা বার করতে পেরেছে। অতএব টোটাল তাদের কতগুলো প্রেগনেন্ট মা তারা সার্ভে করে পেয়েছে এই ঘরে কিন্তু সেই সংখ্যাটা হবে।
আশা ওয়াইজ করলে আমার মনে হয় সুবিধা হয়। তো তোমরা আশা ওয়াইজই মানে করবে। আর এখানে কিন্তু টোটাল কতগুলো তার এগেনস্টে প্রেগনেন্ট মা সেটা এখানে লিখবে, যেহেতু তাদের মাথা পিছু করা থাকছে, এখানে কোনো ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। আর তারপরে ঘরে থাকবে 0 থেকে 1 মাসের বাচ্চা। যদি আশা দিদিরা হোম ভিজিট করার সময় মানে কোনো বাড়িতে 0 থেকে 1 মাসের বাচ্চা পেয়ে থাকে তাহলে এই ঘরে হবে, আর যদি না থাকে তাহলে কিছু হবে না এই ঘরে। আর তারপরের কলামে থাকবে 1 মাস থেকে 1 বছরের বাচ্চা। 1 মাস থেকে 1 বছরের বাচ্চা কতগুলো হচ্ছে সেটা এখানে লেখা থাকবে। আর 1 থেকে 2 বছরের বাচ্চা টোটাল কতগুলো হলো, এই কোটা কিন্তু টোটাল লাগবে 2.5 মাইক্রোপ্লানের প্রথম ফরম্যাট, এটাই কিন্তু আসল। আর তলাতে গিয়ে মানে নিচেই তোমরা গিয়ে টোটালটা করবে। যে কজন আশা দিদি তোমার আন্ডারে রয়েছে তারা যে সার্ভে করে রিপোর্টটা দিল, এর বেশিসে আশা ওয়াইজ তোমরা করার পর টোটালটা করে ফেলবে। এর উপরেই কিন্তু নির্ভর করবে আমাদের পুরোপুরি এই বছরের ইঞ্জেকশনের লোড, এটা কিন্তু নির্ভর করবে। তো এই মানে ফার্স্ট এই যে ফরম্যাটটা 2.5, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এইভাবে করলে কিন্তু কাজটা খুব সহজ হবে। আর ওটা করার পরেই তোমরা চলে আসবে ফর্ম নাম্বার 10 চলে আসতে পারো। ফর্ম নাম্বার 10এও তাই সাবসেন্টারের নাম তোমরা লিখবে, তারপরে টোটাল যে পপুলেশন হলো সেটা লিখবে। যদি চাও এটা ভিলেজ ওয়াইজ তোমরা করতে পারো। আমি জেনারেলি এটা ভিলেজ ওয়াইজ করি, কারণ হচ্ছে যে ভিলেজ ওয়াইজ করলে আমি ওই গ্রামে কটা করে ক্যাম্প করবো এখান থেকে কিন্তু বুঝতে পারি। যেহেতু আমার সাব সেন্টার থেকে আমার ভিলেজ একটু দূরবর্তী, তো আমার কিন্তু ইঞ্জেকশন লোড কম হলেও সেই গ্রামে গিয়ে আমায় ইমিউনাইজেশন করতে হয়। 1 কিলোমিটারের বেশি যদি ডিস্টেন্স হয় সাব সেন্টার থেকে, তাহলে কিন্তু সেই গ্রামে ইঞ্জেকশন লোড যদি কমও হয় সেখানে গিয়ে কিন্তু ইমিউনাইজেশন করতে হবে। তো এক্ষেত্রে টোটাল পপুলেশনটা লিখে নেবে। আর অ্যানুয়াল টার্গেট করতে গেলে যেটা আমরা পিডব্লিউ পেয়েছি, মানে যে মাসে আশা দিদিরা ভিজিট করেছে কেউ হয়তো 8 পেয়েছে বাড়ি ভিজিটের সময়, তো আমাদের যেটা এখানে পিডব্লিউ আছে অ্যানুয়াল টার্গেট ধরবো, তাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো। 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে যে পিডব্লিউ। আর ইনফ্যান্ট যা আছে তাই লিখবো, ইনফ্যান্টের সংখ্যাটা, মানে আমাদের টোটাল 2 বছর পর্যন্ত যেটা হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু আমরা চাইল্ডের এই ঘরে লিখব। আর মান্থলি টার্গেট করতে গেলে পিডব্লিউর ক্ষেত্রেও আমরা 12 দিয়ে ভাগ করব, আর ইনফ্যান্টের ক্ষেত্রেও আমরা 12 দিয়ে ভাগ করব। তো এই কলামটা করতে হবে। এখানে নাম্বার অফ সেশন সাইট থাকে, এটা মানে পার মান্থ করা হয় না কোয়ার্টারলি করা হয় এই হিসেবটা কিন্তু এখানে দেওয়া হয়। আর মাসে কটা করে ক্যাম্প করা হয় সেটাও কিন্তু এখানে লিখতে হয়। এএনএম এর নাম, কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু থাকে। আর আমাদের এখানে আরেকটা কলাম আছে মান্থলি ইনজেকশন লোড। তো মান্থলি ইনজেকশন লোডটা কিন্তু আমরা পরের পাতায় আগে ফিল আপ করে নেবো ক্যালকুলেশনে ফেলে, তারপরেই আমরা এখানে লিখবো। তো দেখো আমি এটা বলি যে ফর্ম নাম্বার 8 2.5 মাইক্রোপ্লানে যেটা আছে সেটা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমরা প্রথম একটা দুটো মানে ফরম্যাট যেটা আছে সেই ইম্পর্টেন্ট দুটো করার পরই কিন্তু 8 নাম্বারে চলে আসবো। 8 নাম্বারে যেটা তোমার থাকবে এখানে দেখো টোটাল প্রথমে ভিলেজ লেখা থাকবে, আর ভিলেজে কভার করে করা হয় সেটা লেখা থাকবে যে পার মান্থে করা হয় কিনা। আর তারপরই থাকবে এখানে পার সেশন যে ডোজ লাগবে আমাদের প্রত্যেক ভ্যাকসিন অ্যান্ড ভিটামিন এ অয়েল, এটার কিন্তু হিসেব আছে। তো এখানে দেখো সব ভ্যাকসিন যেগুলো আমরা দিই, টিডি থেকে শুরু করে বাচ্চাদের সমস্ত ভ্যাকসিন এখানে রয়েছে। টিডি যেহেতু মাকে টিডি 2 বার করে দেওয়া হয়, তো সেই জন্য এখানে দেখো আছে E/2, মানে আমি টোটাল কত প্রেগনেন্ট মা পেলাম আগের পাতায়, যেটা আমি কিন্তু 12 দিয়ে ভাগ করলাম। এটা যেহেতু মাসের একটা হিসেব, তো সেহেতু কিন্তু আমাদেরকে যেটা 12 দিয়ে ভাগ করে পেয়েছি সেটা হচ্ছে এর ঘর, তো E/2 করতে হবে। আর তারপরে যে ইঞ্জেকশনগুলো আছে সমস্তটা হচ্ছে এফ, মানে বাচ্চা যেটা আমরা 12 দিয়ে ভাগ করে পেলাম। আমি মাসে হয়তো 2টো কি 1টা বাচ্চা পেয়েছি, হতেই পারে যাদের পপুলেশন কম বা যারা 5 কি 6টা বাচ্চা পেয়েছে মান্থলি হিসাবে, তো সেখানে 12 দিয়ে ভাগ করে কিন্তু যেটা বেরিয়েছে সেটা ইন্টু বিসিজি যেমন একটা করে দেওয়া হয় ×1 করতে হবে। ডিপিটি 2টো করে দেওয়া হয়, এখানে কিন্তু লেখাই আছে যে তত ×2 করতে হবে। ওপিভি টোটাল যটা দেওয়া হয় আমরা তো জানি আমরা ওপিভি কটা করে দিই, সে ওপিভি ইন্টু সেটাও কিন্তু করা আছে। এগুলো সবটাই কিন্তু হিসেব এখানে দেওয়া আছে ক্যালকুলেশনে। তো দেখো পেনটার ক্ষেত্রেও দেয়, আমরা যেহেতু পেনটা 3 বার দিই তাহলে বাচ্চার যতগুলো আছে তত ×3,
তো আমি বলছি না, পরপর এভাবে কিন্তু রয়ে গেছে আইপিভি, আরপিভি, মিসলিস, জেই, ভিটামিন এ, সঙ্গে কিন্তু এই কলামে পিসিবিটা ধরা নেই, তো পিসিবিটাও ধরে নিতে হবে। তো সবটা ধরে পাশে কত করে গুণ করতে হবে সেটা লেখা আছে, চোখ বুঝে এটা প্রথমে করে নিতে হবে। তাহলে আমাদের ভিটামিন এ অয়েলও বার করে নেব। তারপরে আমাদের ইঞ্জেকশন লোড, যেগুলো আমাদের ইঞ্জেকশনে আকারে দেওয়া হয়, যেগুলো বললাম, সেই ইঞ্জেকশন লোড বার করতে গেলে যে সংখ্যাটা আমার বেরোলো, যেগুলো আমাদের ইঞ্জেকশন, সেগুলোকে আমরা যোগ করে নেব। তাহলেই আমাদের এখানে কিন্তু ইঞ্জেকশন লোড বেরিয়ে যাবে পার সেশনে। এটা হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তার মানে ফর্ম নাম্বার 8 হচ্ছে আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তারপরে দেখো ফর্ম নাম্বার 9, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। এখানে কিন্তু ওয়েস্টেজ বার করা হয়, প্রত্যেক ভ্যাকসিন ভায়োলের যেটা ওয়েস্টেজ, টিডিও তাই, মানে আগের পাতায় যেটা তোমার টিডি বেরিয়েছে তত ইন্টু 1.11/10। যেহেতু আমাদের টিডি একটা ভায়োলে 10 জনকে দেওয়া হয়, তাই সেক্ষেত্রে আমাদের ওয়েস্টেজ বার করার জন্য আমাদের কিন্তু এই ব্যাপারগুলো লাগে। মানে আমার টোটাল পার ক্যাম্পে আমার কটা করে ভায়েল লাগবে। এখানে হচ্ছে পুরোপুরি ভায়েলের হিসাব। প্রথমটা আমরা বের করলাম ইঞ্জেকশন লোড কত করে হচ্ছে, আর এই কলামে মানে 9 নম্বরে আমরা বের করব এখানে যে আমাদের পার ভাইল কটা করে লাগছে এক একটা সেশনে। এখানে কিন্তু টিডি থেকে পুরো একেবারে জেই, মিসলিস, আইপিভি, ভিটামিন এ অয়েল সমস্তটাই এখানে রয়েছে। তো এই হিসাব করার পর আমরা সিরিঞ্জে চলে যাব। সিরিঞ্জে খুব সোজা, আমরা যে কোটা ভ্যাকসিন দিলাম, মানে ডিপিটি পেনটা 0.5 ব্যবহার করতে যে কোটা ভ্যাকসিন দিই, সে কোটা টোটাল করার পর তত ইন্টু 1.11। সবসময় আমরা এখানে ওয়েস্টেজ ধরে নেব। তো ওয়েস্টেজ ধরলেই পরপর বেরিয়ে যাবে। আর তারপরে কিছু কলাম আছে যেখানে আমাদের আইসি মেটেরিয়াল এগুলো আছে কিনা, বা আইএফএ ট্যাবলেট, জিঙ্ক ট্যাবলেট, ওয়ারে সাপ্লাই থাকলে ওখানে রাইট চিহ্ন দিলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে অন্যতম একটা ইম্পর্টেন্ট ফরম্যাট। দেখো আরআই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফরম্যাট যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আরআই ফর্ম নাম্বার 1 ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের এএনএমদের জন্য, কারণ এএনএমদের এটা করতে হয়। আর হচ্ছে ইম্পর্টেন্ট ফর্ম নাম্বার 8, ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমাদেরকে ফর্ম নাম্বার 8 করতে হবে। ফর্ম নাম্বার 7 ভীষণভাবে আমাদের জন্য দরকারি একটা ফরম্যাট, এটা কিন্তু করতে হবে, কারণ আরআই ফরম্যাট অনেক মোটা হলেও সবগুলো আমাদের প্রয়োজন হয় না। ফর্ম নাম্বার 14 যেটার আমাদের প্রয়োজন আছে, আমরা 14 নাম্বারটাও ফিল আপ করে থাকি। আর হচ্ছে ফর্ম নাম্বার 10 ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ফর্ম নাম্বার 10। আর ফর্ম নাম্বার 9 এটাও হচ্ছে ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এই কটা ফরম্যাট যদি মোটামুটি আমরা আরআই মাইক্রোপ্ল্যানে করতে পারি তাহলে অন্যগুলো কিছু ব্যাপার নেই। আর একটা যেটা থাকে ভিএইচএনডি সেশনগুলো লেখা থাকে, ডেট দিতে হয়, সেটা একটা করতে হয়। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট আরআই ফরম্যাটে এই 5টা জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমি মোটামুটি আশা রাখি যে মোটামুটি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে আরআই আর অ্যাকশন প্ল্যান আমাদের মেন কাজ, যেটা মার্চ মাসে এএনএমদের জন্য। তো এরপরেও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে মেসেজে করবে। আমি যতটা সম্ভব বা আমি যতটুকু জানি সেখান থেকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের আর কি কি সম্পর্কে ভিডিওর প্রয়োজন রয়েছে সেটা অবশ্যই জানাবে, আমি তোমাদের জন্য সেই সংক্রান্ত ভিডিও আনার চেষ্টা করব। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সঙ্গে থাকবে, আর তোমরাও খুব ভালো থাকবে। ওকে, টাটা।